ত্রিপুরায় ফের চাঞ্চল্যকর প্রাণী নির্যাতনের ঘটনা। এক নিরীহ ঘোড়ার উপর অমানবিক আচরণের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে না খাইয়ে ও অবহেলায় রাখার অভিযোগে রাস্তায় প্রায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ঘোড়াটিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াটিকে যিনি পালন করতেন তিনি বহুদিন ধরে প্রাণীটির প্রতি অযত্নশীল ছিলেন। খাবার বা চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে প্রাণীটি। অবশেষে রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি নজরে আনেন এবং এক সামাজিক সংস্থাকে খবর দেন। খবর পেয়ে সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ প্রাণীটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে তারা অভিযোগ করেন, প্রাণীটির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মালিক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দায়িত্ব নিতে অস্বীকার করেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রাণী প্রেমীরা কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, প্রাণী ও জীব, ওদের প্রতি এমন আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না। সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকেও অভিযুক্তের বিরুদ্ধে প্রাণী নির্যাতনের প্রতিরোধ আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। বর্তমানে আহত ঘোড়াটিকে স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সময় মতো সঠিক পরিচর্যা পেলে প্রাণীটি সুস্থ হয়ে উঠতে পারে। এদিকে গোটা ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। তখন বাজে ঠিক 9টার মধ্যে, তখন আমি এদিকে আইলাম। হওয়ার পরে এটারে দেখতে পেলাম। দেখার পরে আমি এনজিওর মধ্যে ফোন করলাম। ফোন করার পরে এনজিওর থেকে আমার কইল, আমি মালিকরে যখন আমরা এটা 1 মাস আগে রেস্কিউ করেছিলাম, করার পরে এটার তারা ট্রিটমেন্ট করছে। করার পরে তারা এটারে নিয়ে গেছিলো। নেওয়ার পরে এই যে মালিকে তার নামে এনসিসি থানার মধ্যে অবধি উল্টাপুল্টা কথা কইছে। ঠিক আছে, কোন সাহসে এটারে নিয়ে গেছে? এটারে তো আমি স্বাধীনভাবে বাঁচতে চাইছি, এটারে ওই কারণে এটা আমি বাড়িতে আটকে রাখি না, এটারে ছেড়ে রাখি। তো তখন আমি কইলাম, এই প্রাণীটারে কি এমনভাবে কেউ পালে কি না? তখন সে বলল না, তখন এটা আমি আমার ইচ্ছা মতো এটারে আমি স্বাধীনভাবে এটা বাঁচতে দিতে আসি। তো তখন এটা তো আর ছাগল বা গরুর মতো না যে রাস্তাঘাটে ঘাস গুছরা খাই পটাইবো। এটা তো আলাদা নিশ্চয়ই একটু যত্ন দরকার আছে। তো তখন মালিকে বললো যে আমি একটু ব্যস্ত আছি, এখন আপনার কথা কইতে পারতাম না। তখন আমি বললাম যে একটু কথাটা শুনেন। না, আমার কাছে এখন সময় নাই কথা শোনার মতো। তো তারপরে এতটুকু। তারপরে আমি যে আমার কাছে যে এনজিও নাম্বারটা আসলো, ওখানে যে ফোন করলাম, তারা এই কথাটাই আমার কইছে, ভাই মালিকটা খুব একটা অন্যরকম। তখন এটা অসুস্থ হইলে তখন এটা আমরা ঠিক করে গেছি 1 মাস আগেও, এটা এখন আবার অসুস্থ হয়েছে। তো তোমরা আগে মালিকের সঙ্গে কথা বলো, কথা কোয়ার পরে যদি হয় তারপরে আমরা এসে এটার ট্রিটমেন্ট করবো। এটার মালিক হলো রাজেশ ত্রিপুরা। আমি যতটুকু শুনলাম সে নাকি সে রাজেশ ত্রিপুরা, সে হলো রিপোর্টার একটা। ঠিক আছে, এতটুকু আমার জানা। এছাড়া আর কোনো হইলো এমন একটা প্রাণী কি এমনভাবে রাস্তাঘাটে চলাফেরা করে বা এমনভাবে কি সাধারণভাবে সে বাঁচতে পারে কিনা, তার তো একটু যত্নের দরকার আছে। ঠিক আছে না, সে তো আর গৃহপালিত পশু না। আমার মনে হয় যেমন ছাগল, কুত্তা বা গরু টরু যেরকমভাবে আমরা নর্মালিভাবে পালতে পারি, এটা তো আর সেরকমভাবে নর্মালিভাবে আমরা পালতে পারি না। তার আলাদা একটু কিছু যত্নের দরকার আছে, খাওয়ানগতের দরকার আছে। এটা আনা হয়েছে, আমি সঠিক কিছু কইতে পারতেছি না। আমি যতটুকু ধরে দেখতেছি, যতদিন ধরে দেখতেছি, তার বিগত আজকে 3-4 মাস আগে আমি জীবিত দেখলাম, বিভিন্ন জায়গাতে এটা দেখতেছি। আমার যতটুকু সম্ভব এটা মালিকে এটার যতটুকু সম্ভব এটার ইউজ করছে। ইউজ করার পরে এখন এটার ওই ইউজটার করতে পারতেছে না, ওই কারণে এটা এখন রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে রাখছে। তখন মালিক একটু উল্টা কথা কইতেছে, এই এতটুকু দুর্ব্যবহার করতেছে। তাই না কইতেছে যে আমার তোমরা কি সমস্যা? তখন আমি কইলাম, এই প্রাণীটা এমনভাবে তুমি যে ছেড়ে রাখছো, তো তোমার এটা কীরকম ব্যবস্থা? তো তখন তাই না কইলে আমি এখন ব্যস্ত আছি। আমরা পসম এনজিও থেকে আইছি। তো আমরা কাছে সকালবেলা এলাকার মানুষের থেকে প্রচুর ফোন কলস আইছে যে এখানে একটা ডাঙ্কি খচ্চর 2 দিন ধরেই অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পসম এনজিওর মেম্বার্সরা আমরা এখানে আইছি। আয়া দেখলাম হ্যাঁ অবস্থা খুবই খারাপ এবং হ্যাঁ খুব সম্ভবত ডিহাইড্রেটেডও হয়ে রয়েছে। তো আমরা ধন্যবাদ জানামু অভয়নগর স্টেট ভেটেরিনারি হসপিটালের। ওইখান থেকে আমরা যখন কল করার সঙ্গে সঙ্গে আমাদের ডক্টরের পুরো টিম আইছে। টিম আয়া অবজারভেশন করে হ্যাঁ স্যালাইন থেকে আরম্ভ করে মেডিকেশন থেকে সব দেওয়া হয়েছে। হ্যাঁ খুব সম্ভবত খাওয়ার অভাবে কিছু খাওয়ার না পাইয়া প্লাস্টিক খায়া লাইছে। প্লাস্টিক খাওয়া দেওয়ার দরুন ওর পেটের মধ্যে ইনফেকশন হয়ে গেছে গা, যার লিগা ও খুবই অসুস্থ হয়ে গেছে গা। আমরা নেসেসারি যা যা ট্রিটমেন্ট আছে এখান থেকে স্টেট ভেটেরিনারি হসপিটাল এবং পসম এনজিও মিল্লা সব কইরা দিছি। এখন কথা হয়েছে ওনার খুব সম্ভবত আছে, ওনার অ্যাবান্ডন করে দিছে হ্যাঁ।
হ্যাঁ, তো অ্যাবেন্ডেন করে দিছে এই এলাকারই মানুষ, যারা লোকালিটির তারা যারা কইতাছে। আমরা দেখতেছি ওনারকে কি পাওয়া যায়নি, যদি ওনারকে না পাওয়া যায় আমরা থানাতে একটা এফআইআর কইরা দেন আমরা ফার্দার যা যা আছে করণীয় করুম আমরা। আর আমরা পসম এনজিওর থেকে যদ্দূর পারি ওর হেল্প করুম। আর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে স্টেট ভেটেরিনারি হসপিটালের ডক্টরসরা টিমও আছে, হ্যাঁ অবজারভেশন করতেছে। বিকালবেলা আবার আমাদের টিম আয়াসেরা ওর মেডিকেশন থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া যাইব। তো আর ধন্যবাদ জানাবো এলাকার সব মানুষরারে, যারা সহৃদয় ব্যক্তিরা আমরা কল করে সেরা এখানে আনাইছে, যে আমরা কল না করলে আমরা হয়তো বা জানতাম না হইলে। তো এইটাই ঘটনা। আর কথা হয়েছে মানুষরা একটাই কমু, নিজেরা যদি জিনিস কুকুর কন, বিড়াল কন, খচ্চর কন পালতে আনেন, ওটারে হৃদয়ের সহকারে পালুন। না পালতে পারলে আপনারা কেউকে দিয়ে দেন, এভাবে রাস্তাঘাটে যেমন না ছেড়ে দেয়, যাতে তারারও কষ্ট পায়। এই সে নিষ্পাপ প্রাণীটা যেমন আজকে এই রোদের মধ্যে অসুস্থ হয়ে এখন কষ্ট পাচ্ছে, ওদেরকে দেখার মতো কিন্তু কেউ নেই। আমরা এখন পসম এনজিও থেকে ওর পুরোপুরি ট্রিটমেন্টের ভার নিয়ে আমরা পুরোটাই করছি। ধন্যবাদ।